রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ৩ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সহ ৪ দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোট। একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসানের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল আলিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা। স্মারকলিপিতে তারা ৪ দফা দাবি তুলে ধরে বলেন, গত ২৭ জুলাই রাকসু জিএসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর উপর দফায় দফায় হামলার ঘটনা ঘটে। তারা বলেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধির এমন পেশি শক্তি প্রদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনো ধরনের যে পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে না এবং তারা ঢিলেঢালাভাবে ব্যাপারটিকে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। ছাত্রলীগের কর্মকাণ্ড আগের মতোই আছে এবং সেটা সালাউদ্দিন আম্মার সহ যে শিবিরের নেতাকর্মীরা আছে সেটা আমরা দেখতেই পেলাম। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে একের পর এক বিতর্কিত ঘটনার পরও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। প্রত্যেকটা ভিডিও ফুটেজে তাদের প্রমাণ আছে, আমরা এদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক সেই দাবি জানাই। যারা অভিযুক্ত, যারা দোষ করেছে তাদের যাতে উপযুক্ত বাংলাদেশি আইনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন খুব শক্ত হাতেই হ্যান্ডেল করবে এবং শক্ত অবস্থানে আছে এবং এই সব ঘটনা যারা ঘটাচ্ছে, দুরভিসন্ধিমূলক এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা বেশি দিন স্থায়ী হবে না। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।